মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে। আমার নবী কথা শুনে ওমর যায় কি করতে, মারার জন্য। শুনেছেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়ে। এটাই আবার ছন্দের ভিতরে হচ্ছে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো। আব্বা অনেক কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করলেন, অনেক কথা ছেড়ে দিলাম। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে লালন পালন হলেন, ছেড়ে দিলাম। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে আম্মা জানের কাছে খাজা আব্দুল মুত্তালিবের বাড়িতে দিয়ে গেলেন। ওখান থেকে স্টার্ট জীবনী। জোরে বলুন। কারণ আমি যদি নবী জন্ম থেকে এই পর্যন্ত আসতে চাইতে কম করে 4 থেকে 5 ঘন্টা সময় উগানে যাবে। কথা বুঝতে পেরেছেন? এবার আমি ওখান থেকে বলবো হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার দয়াল নবীর বয়স তখন 6 বছর। যুবকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বলেন, আম্মা আমার আব্বা জানকে আমি দেখব দাদু হযরত হযরত আব্দুল মুত্তালিবের কাছে। বারবার যখন যান দাদু বড় খেদমত করেন, মোহাব্বত করেন, আদর করেন, সোহাগ করেন, যত্ন করেন। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা আমার থাকেন, আম্মা জানের কাছে থাকেন। বারবার মায়ের কাছে যখন আপনার আবদার করছেন, আয় আম্মা জান আমার আব্বা জান কোথায়, আমি যাব দেখব। আম্মা জান বলেন, মায়ে বাবা মুস্তাফা তোমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন অমুক জায়গাতে, আব্বাকে দেখব, আব্বার মাজার জিয়ারত করতে যাব। সঙ্গে সঙ্গে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন শ্বশুর আব্বাকে খেতে দিয়েছেন। কি দিয়েছেন? খেতে দিয়েছেন। দেওয়ার পর খাজা আব্দুল মুত্তালিব খাওয়া শুরু করেছেন। আমি রাসূলের জীবনী শুরু করেছি কিন্তু এখান থেকে। আব্বাজি আমার সোনা মানিকেরা উনি খাওয়া দাওয়া শুরু করেছেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি হাত জোড় করে বলছেন, শ্বশুর আব্বাজি, আব্বাজান আপনার কাছে আমার একটা আরজি আছে, আবেদন আছে, যদি আপনি কবুল করেন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, মা আমিনা বলো মা তুমি কি বলতে চাচ্ছ? হযরতে আম্মা আমিনা বলেন, আব্বাজান আপনার দাদু ভাই বারবার আব্বার কথা বলেন, আমার মন ভালো লাগে না। দীর্ঘদিন হয়ে গেল আমি আব্বার বাড়িতেও যাইনি। আমি এক নিয়ত করছি, আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার দাদু ভাইকে নিয়ে আমি আমার বাপের লয় একটু ঘুরে আসব, ইয়াসরিব দেশ থেকে ঘুরে আসব। আর আসার পথে আপনার সন্তান আব্দুল্লাহর মাজার জিয়ারত করিয়ে আনবো। আব্বা আপনি যদি আমাকে ইজাজত দেন, এই
যুবকেরা এতটুকু কথা যখন খাজা আব্দুল মুত্তালিব শুনলেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, এমন চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে বাবা, চোখের পানি প্লেটে খাবার পাত্রেতে পড়ে যাচ্ছে। আম্মা আমিনা বলেন, আয় আমার আব্বাজি, আপনি যদি যেতে না দিতে চান আমি যাব না, দয়া করে আপনি কাঁদবেন না, আমি আমিনা সব সইতে পারি গো, আপনার চোখের পানি সহ্য হয় না। হযরত আব্দুল মুত্তালিব বলেন, মা আমিনা, আমি তোমাকে দেওয়ার জন্য বাধা দিতে পারি না, তবে তুমি যখন আমার কাছে বিদায় চেয়েছো আমার একটি কথা মনে পড়ে গেছে মা, শুনে রাখো, আমাদের এই বংশের ভিতরে সম্মানিত ছেলে ছিল যার নাম ছিল হযরত বনি হাশিম, সেও তেজারতে গিয়ে ফিরে আসেনি। তারপরে এই পরিবারের সব থেকে সম্মানিত ভালো ছেলে ছিল হযরত আব্দুল্লাহ, সেও তেজারতে গিয়ে ফিরে আসেনি। তুমি যখন আমার কাছে বিদায় চাও আমার মনে হয় যেন আমি না তোমার সঙ্গে বুঝি আমার আর দেখা হবে না, এই জন্য আমি কাঁদি, এই জন্য আমি কাঁদি। আমার বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল, আমার বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। যুবকেরা, শ্বশুরের বৌমাতে কত মায়া একটুখানি দেখুন। শ্বশুরের এই কান্না দেখে বৌমা বলছেন, আজকালকার বৌমা না যে শ্বশুরকে ভাত দিতে চায় না, এখানকার মায়েরা ভালো, এরা শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসে। ও আমার আম্মা জানো খালা, শুনে নেন, রাতের বেলা আমরা নবী দিবস মানাতে এসেছি বাবা, নবী দিবস উদযাপন উপলক্ষে এসেছি। আমার নবীর জিন্দেগি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীর জমিনে আমার নবী পাকের জিন্দেগিটা হলো আমাদের জন্য মডেল, আমাদের জন্য স্যাম্পল। এই স্যাম্পলটা যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, দুনিয়া তো ভালো, আখিরাত তো জান্নাতি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান না আমি যাব না, আপনি যেহেতু কাঁদছেন আপনার মনে ব্যথা, আমি যাব না। খাজা আব্দুল মুত্তালিব বলছেন, আমি যদি এরকম করি তাহলে তো বৌমা যাবে না, আর আমার দাদু ভাই যে আব্বা আব্বা করে কাঁদে তার তো আব্বারও রওজা জিয়ারত হবে না। তো উনি বলছেন, বৌমা চিন্তা নেই, তুমি যাও মা, তুমি যাও। দাসী উম্মে আয়মানকে সঙ্গে নিলেন, শিশু মোস্তাফা আম্মা জানের সঙ্গে দাসী আর একটাতে, যেই কিনা আপনার উঠেছে উটনির ওপরে, হে বাবাজি আমার, উটের উপরে যেই না উঠেছেন আমেনা রওনা দিবেন, ইতিমধ্যে খাজা আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। চট করে আম্মা আমিনা উটনি থেকে নিচে নেমে গেলেন। নামার পরে শ্বশুর আব্বাকে আপনার নিজের জাং মোবারকের উপরে মাথা রাখলেন, রেখে মাথায় আপনার পানি দিচ্ছেন, হাত বোলাচ্ছেন। অনেকক্ষণ পর যখন হুঁশ ফিরে এলো, সঙ্গে সঙ্গে বলছেন, আব্বাজি আপনার এই হালাতে আমি আমেনা চলে যেতে পারি না, আমি থাকতে চাই। এ যুবক কি জানি এটাই খাজা আব্দুল মুত্তালিবের শেষ সাক্ষাৎ বৌমার সঙ্গে। আল্লাহ পাকের খেলা, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজি শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা জান আমি যেতে চাই না, আপনার এই হালাতে আমার মন চায় না, মন সরে না। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি যদি এমনি করে কাঁদতে থাকি আমার বৌমা বুঝি যাবে না। জোর করি বললেন, বৌমা তুমি যাও, বেশি দেরি করবে না, তোমার আশায় আমি পথে থাকবো, তোমার আশায় আমি পথে থাকবো, কারণ তুমি ছাড়া আমার আদর করার মতো আর কেউ নাই তোমার মতো। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বৌমাকে বিদায় দিলেন। বৌমা আবার আপনার কিনা শ্বশুর আব্বার কদম বুসি করে বিদায় নিয়ে যেই না আপনার উটের উপরে উঠে চেপেছেন, খাজা আব্দুল মুত্তালিব যতদূর দেখতে পান, যতদূর চোখে দেখতে পান, বৌমাকে দেখতেই আসেন। যত সময় পাহাড়ের আড়াল না হয়েছে তত সময় আব্দুল মুত্তালিব বৌমাকে দেখতেছে।
আব্বা আমার দাসী উম্মে আইমানের সঙ্গে আমার নবী পাকের আম্মা জান যখন ইয়াশরিব দেশ মানে এখন যার নাম মদিনাতুল মুনাওয়ারা, যে দেশটার নাম কি মদিনাতুল মুনাওয়ারা, এই দেশটার নাম কি ইয়াশরিব, মদিনা এখনো হয়নি। আব্বাজি আমার হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না যাবেন, সংবাদ পেয়ে গেছেন মদিনার মানুষ, আমিনা আসছে তার বেটাকে নিয়ে। বাবা আমার কেউ দেখিনি কখনো মুস্তাফাকে এমন সমাতে, যখন হযরতে আমিনা আমার নবীজিকে নিয়ে যাচ্ছেন, মদিনার মহিলারা মদিনার পুরুষেরা দেখতেছেন যেন পাহাড়ের দিক থেকে সূর্য উদিত হয়েছে। যুবকেরা আমার, নবী আমার যখন ইয়াশরিব দেশে পৌঁছালেন, ওই ইয়াশরিব দেশে আমার নবীর কদম কেউ জমিনে পড়তে দেয় না, এ কোলে নাই সে কোলে নাই, সবাই বলছে এই তো সেই মুস্তাফা যিনি শেষ জামানার পয়গম্বর, যে হবে কলকি আওতার। জোরে বলো। মদিনায় দাসী উম্মে আয়মান আমেনাকে বলেন, বোন আমি যখন এসেই গেছি তা আমার মন বলে আমি একটু মদিনার বাজারে বেড়াতে যাব, মানে ইয়াশরিবের বাজারে যাব, একটু দেখিনি কোনোদিন, মনে আশা, আজ যখন এসেছি তো যাব। আমিনা বলছে, বোন উম্মে আয়মান তুমি বাজারে যাবে, যাও, অসুবিধা নেই, তা আমি একা যাব না, মুস্তাফাকেও সাথে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। দাসী উম্মে আয়মান যখন এ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আপনাকে না আম্মা আমিনা বলছেন, ও বোন দাসী উম্মে আয়মান, ও গো উম্মে আয়মান, আমার এই ছেলের সম্পর্কে তুমি কি জানো? এই ছেলেটার নাম যদি কেউ জিজ্ঞাসা করে খবরদার যেন পরিচয় দেবে না, বাপের নাম জিজ্ঞাসা করলে বলবে না, বাড়ি কোথায় বলবে না, শুধু ঘুরিয়ে নিয়ে আসবে, খবরদার পরিচয় দেবে না। মানা করে দিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে দাসী উম্মে আয়মান যখন আমার নবীর হাত মোবারকা ধরে ইয়াশরিবের ওই বাজারের দিকে যাচ্ছেন, বাবা আমার রাস্তার মাঝে একজন তাওরাতের পণ্ডিত রাহিব বসে আছে। ইয়াশরিব ঢোকার আগে, বাজারের আগে দাসী উম্মে আয়মান आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। क्यों? क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बरे मक्के में जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, মানে মক্কায় গিয়েছে, গিয়ে মক্কা দেখে তপ করে রাস্তা থেকে ফিরে এসেছে, মদিনায় যায়নি।
বলছে মদিনায় যাওয়ার দরকার নাই। ইউটিউবে মৌলবীরা বলছে না, দেখবেন হজের আরকানের মধ্যে মদিনায় যাওয়ার নিয়ম নাই, মদিনা না গেলেও হজ হবে। নাউজুবিল্লাহ বলে। मक्के में जो गया रास्ते से लौट आया, वो ये समझे कि उसे आका ने बुलाया ही नहीं, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। आप सादों जहां में नजर आया ही नहीं। जोरे बोले। যারা মক্কায় গিয়েছে রাস্তা থেকে ফিরে এসেছে, ও যেন মনে করে ওকে আমার দয়ার নবী ডাকেননি, ডাকলে তো যাবে। খেয়াল করেন, महबूब मुहीब का दो जहां में नहीं कोई सानी, महबूब मुहीब का दो जहां में नहीं सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले। महबूब আমার নবী আর মুহিব হলো আল্লাহ, ঠিক কি না? দো জাহাঁ মে মানে এ জগৎ পর জগত কোনো জোড়া নাই, সানি অর্থ জোড়া নাই। আল্লাহর মতো কোন আল্লাহ আছে? আল্লাহর মতো আল্লাহ নাই। নবীর মতো কোন নবীও, একজনার দেহ থেকে তিনি পাক, দেহ নাই, আল্লাহ দেহ থেকে পাক, আর আমাদের নবী ছায়া থেকে পাক। জোরে বলেন। ঠিক এটাই এই নাতে বলা হয়েছে, महबूब मुहीब का दो जहां में नहीं सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। जोरे बोले। আমার নবী ছায়া আছে। যুবক, নাত বুঝলে অনেক, না বুঝলে কিছুই নাই। খেয়াল করে, কবর মে কাহা জব কাহা কবর মে, जब कहा कब्र में मेरे सरकार ने ए मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। आप सादों जहां में नजर आया ही नहीं। কবরে যখন গিয়েছি, নবী যখন বলেছেন ও আমার, তখন মুনকার নাকির আমার গায়ে হাতও লাগাননি। হায় হায় হায়। जब कहा कब्र में सरकार ने ए मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। নবী যদি একবার বলে দেন, কবরে প্রশ্ন হবে না, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? প্রথম প্রশ্ন তো আমার উত্তর রব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমার দ্বীন ইসলাম, তৃতীয় প্রশ্ন নবী সম্পর্কে ইনি কে। তা আমি যদি বলি নবী আমার, আর নবী যদি বলেন আমি চিনি না, তাহলে কাজ হবে? এই কথা বলেন। তাই নবী যদি একবার বলেন যে আমার, তাহলে মুনকির নাকির আর হাত লাগাবে না। জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না গিয়ে যাই হযরত উম্মে আইমান আমার নবীকে নিয়ে ইয়াশরিবের বাজারের আগে মনে আছে ঢুকছেন, এমন সময় ওই
রাহিব সে দেখতেছে ছেলেটা তো আমি কিতাবে যা পড়ি সেই ছেলে। এমন সময়তে আপনার আগিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে বলতেছেন, কে গো তুমি, তোমাদের বাড়ি কোথায়? উম্মে আয়মান কিছুই বলেন না। এই ছেলেটার আব্বার নাম কি তাও বলেন না, এই ছেলেটার দাদুর নাম কি তাও বলেন না, আপনার কিনা কোথা থেকে এসেছো তাও বলেন না, আব্বা আমার তোমার নাম কি তাও বলে না, বলাই তো নিষেধ। সঙ্গে সঙ্গে ওই রাহিব বলে, ওগো মা তোমায় বলতে হবে না, আমি শুধু বলবো, তুমি শুধু মাথা হিলিয়ে দেবে। আমি যদি সঠিক হয় তাহলে হ্যাঁ বলবে, আর যদি বেঠিক হয় তো মাথা হিলিয়ে না বলবে। ওই রাহিব যখন আপনার জিজ্ঞাসা করি, বলো না বলো না, এই ছেলেটার বাড়ি তো মক্কাতে, দাসী উম্মে আয়মান মাথা হিলিয়ে দেন হ্যাঁ। এই ছেলেটার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, এই ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, এই ছেলেটার মায়ের নাম আমেনা, এই ছেলেটা সাথে তুমি এসেছো, তোমার নাম দাসী উম্মে আয়মান। হযরত উম্মে আয়মান বলেন, কেমন করে বাবুজি আপনি জানলেন? বলে, তুমি বললে কি হবে, না বললে কি হবে? এই ছেলেটার সমস্ত বংশ তালিকা কোথায় যাবে, কি হবে, সব তৌরাতের ভিতরে লেখা আছে। আমি তৌরাতের হাফেজ, তৌরাত পড়ে বলতেছি। কথা বুঝতেছে আব্বাজি আমার সোনা মানিকেরা? এমনি কথা যখন আপনার কিনা ওই রাহিব বলেছি, দাসী উম্মে আয়মান মাথা হিলিয়ে দিয়েছে, সব কিছু তো আপনি সঠিক বললেন। সঙ্গে সঙ্গে বলছেন, মাথা যখন হিলিয়েছে, জি হ্যাঁ সঠিক বলেছেন। সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই রাহিব বলতে চাচ্ছে, দাসী উম্মে আয়মান মাগো তোমার হাত দুটি ধরে বলি, মাও তুমি আগিয়ে যেও না, তুমি ইয়াসরিবের বাজারে যেও না, আমার মতো অনেক মনীষী ঋষি বসে আছে, অনেক তৌরাতের পণ্ডিত বসে আছে, জব্বুরের পণ্ডিত বসে আছে, খবরদার যেন তুমি আগিয়ে নিয়ে যাও না। হাজার হাজার দুশমন ওই বাজারে বসে আছে, তাকে যদি একাকী পেয়ে যায় তাকে কিন্তু কতল করে দেবে, তাকে কিন্তু ধ্বংস করে দেবে, যাতে দুনিয়াতে আল্লাহকে কেউ যেন না চিনতে পারে। ওগো দাসী উম্মে আয়মান, আমি তোমার অনুরোধ করে বলি, তুমি চলে যাও, এই শিশু মুস্তাফাকে দিয়ে তুমি বাড়িতে ফিরে যাও, নইলে অনেক দুশমন বাজারে ভরা রয়েছে। দাসী উম্মে আয়মান আমার দরদি নবীকে নিয়ে যখন আপনার ইয়াসরিব দেশে আর গেলেন না, বাজারে গেলেন না, ফিরে যখন আপনার চলেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো বন্ধু উম্মে আয়মান কি খবর, তুমি কেমন করে ফিরে এসেছো, এত জলদি কেমন করে এলে? সঙ্গে সঙ্গে বলছেন, বোন আমেনা আমি গিয়েও যেতে পারলাম না, ব্যাপারটা কি, এই এই ঘটনা ঘটেছে। ওগো বোন আমিনা, আমি তো আপনার কথা পালন করেছি, কাউকে নাম বলিনি, বংশ পরিচয় দেইনি, বাপের নাম বলিনি, দাদুর নাম বলিনি, কিন্তু এরকম সংবাদ আমাকে একজন রাহিব রাস্তার মাঝে দেয়, ডাক দিয়ে আমাকে বলতেছে, তুমি শুধু তার নাম আমি বলবো, তুমি শুধু মাথা হিলিয়ে তুমি হ্যাঁ আর না বলবে। ওগো বোন আমিনা, আমি শিশু মুস্তাফা দাদুর নাম বলিনি, আব্বার নামও বলিনি, আমি কিছুই বলিনি, কিন্তু সে অটোমেটিক সব কিছু বলেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবুজি আপনি কিভাবে এগুলো জানলেন? উনি বলেন, আমি তৌরাতের হাফেজ, তৌরাত দেখে দেখে বলতেছি। আমাকে ফিরিয়ে দিয়েছে যে বাজারে যেও না, অনেক শত্রু আছে, তাকে মারবে, তাকে আঘাত করবে, নিয়ে যাও। বোন আমিনা, এর জন্য আমি ইয়াসরিবে ঢুকিনি, আমি ফিরে এসেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন করে ইয়াসরিব দেশে উনি থাকলেন, নানার লয়ে থাকলেন, আম্মা আমিনার বাপের লয়ে থাকলেন। আব্বাজি আমার সোনা মানিক, আম্মা আমিনার আব্বার নাম তো জানেন, আব্দুল ওয়াহাব। আরে আব্দুল ওয়াহাব কে ছিল জানেন? আব্দুল ওয়াহাব হলো আব্দে মান্নাফের ছেলে। সুবহানাল্লাহ বলেন। এ বংশ পরম্পরায় অনেক। যাই হোক বাবাজি আমার সোনা মানিকেরা, দাসী উম্মে আয়মানে কথা বলার পরে ইয়াসরিব দেশে আর কয়েকদিন থাকলেন। থাকার পর আপনার কিনা ওখান থেকে এবার মক্কায় আবার ফিরে আসবেন বলে রওনা দিয়েছেন। আব্বা আমার মানুষজন শত্রু চতুর্দিকে, সত্য কখনো চেপে থাকে?
থাকে বাবা, সত্য তো চেপে থাকবে না। চতুর্দিকে মানুষ কিন্তু সংবাদ পেয়ে গেছে, অমুক ছেলে পেয়েছি, যা নুরানি চেহারা, আর আমার নবীর চেহারা তো চন্দ্রের থেকেও সুন্দর। হায় হায়, হে সোনা মানিক আমার, যাই হোক না কেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দেখেন 14 দিন, মতান্তরে 29 দিন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইয়াসরিব দেশে থেকে উনি রওনা দিয়েছেন। মানুষ দেখলে এ পথে অন্য পথে যান, সে পথে মানুষ দেখলে আরেক পথে যান, এইভাবে উনি যাচ্ছেন। বাবা আমার যেতে যেতে মাকামে আবা, যেখানে আমার নবীজির আব্বাজি শুয়ে আছেন, আব্বাজি আমার ওইখানেতে দূর থেকে আম্মা আমিনা বলছেন, ওগো বেটা মুস্তাফা, ওই দেখো তোমার আব্বা জানের রওজা, ওইখানে তোমার আব্বা শুয়ে আছেন। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন না, তারপরে আম্মা আমিনাও এসেছিলেন, আব্দুল মুত্তালিবও এসেছিলেন। এ অনেক ওই ইতিহাস অনেক গুজরে গেছে, অনেক আগে। আমি এমনি বলিনি যে 5 ঘন্টা যাবে ওদিকে। আপনি দেখেন আমি কতদূর নিয়ে যেতে পারি জীবনীটা। এমন সময়তে হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার করলেন কি, বেটাকে যখন বললেন, মুস্তাফাকে বললেন, দয়ার নবীকে বললেন, আমার দরুদি নবী আমার আব্বা জানের রওজার কাছে চলে গেছেন, আব্বা আমার এমনি করে রোনাজারি করছেন তিনি। ও সোনা মানিকেরা আমার, এমনি করে দূর থেকে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী উম্মে আয়মানকে বলছেন, দাসী উম্মে আয়মান আমার কাছে এসো। দাসী উম্মে আয়মান যখন কাছে এসেছে, বলছে, দাসী গো, আমার শরীরটা ভালো করতেছে না, আমাকে একটু ধরো। ও বাবাজিরা আমার, এমন সময়তে উনি যখন ওইখানেতে বসে পড়েছেন, আর হেলান দি চোখটা একটু এটে এসেছে, হঠাৎ করে দেখতেছেন রওজার উপরে খাজা আব্দুল্লাহ আমনাকে হাতছাউনি দিয়ে ডাকতেছে। ও সোনা মানিকেরা, আর যদি কোনো মিলিত ব্যক্তি হাতছাউনি দিয়ে ডাকে, এটাই হলো মৃত্যুর লক্ষণ। ও যুবক সোনা মানিক, এমনি করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন তার স্বামীকে, মনটা বড় খারাপ হয়ে গেল, ঘুম তো ভেঙে গেল। সঙ্গে সঙ্গে মুস্তাফাকে ডাকতেছি, ও দাসী উম্মে আয়মান, আমি তোমাকে কয়েকটা উপদেশ দিয়ে যাই, শোনো। তুমি যেন মনে হয় আমি আর বাঁচবো না, আর ফিরে মনে হয় মক্কাতে যাব না, তুমি বাড়ি যাবে, আমার শ্বশুর আব্বাকে মদিনার সমস্ত ঘটনাগুলো শোনাবে, ইয়াসরিব দেশের ঘটনাগুলো শোনা। ও দাসী উম্মে আয়মান, তোমার কাছে আমার আবদার, আমার ছেলে মুস্তাফাকে যেন কোনোদিন খেলতে দিও না, তুমি তত সময় যেন খেও না যত সময় আমার এতিম মুস্তাফা না খাবে। বলো তুমি আমার সঙ্গে কথা দিলে কি দাও? এ দাসী উম্মে আয়মান, আমি কাকে বলে যাব, কার কাছে সঁপে যাব? আমি তোমার কাছে আমার বেটা মুস্তাফাকে সঁপে দিয়ে যাচ্ছি। এ দাসী উম্মে আয়মান, আমার শ্বশুর আব্বাকে সমস্ত ঘটনাটা খুলে খুলে বলবি। সোনামানি এমনি করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাসী উম্মে আয়মানকে বলতেছেন, সোনামানিকেরা আমার, দাসী উম্মে আয়মান বলেন, ও বোন আমিনা, আমি আপনার সমস্ত শর্তগুলো মেনে নিলাম, আমার মুস্তাফাকে একটু ডাকো। দয়ার নবী যখন আপনার কিনা আম্মার কাছে এসেছেন, আম্মা আমিনা বলছেন, বাবা মুস্তাফা, প্রত্যেকটি নতুন জিনিস একদিন পুরানো হয়ে যায়। আমি দুনিয়ায় এসেছি, আমিও চিরজীবন থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। ওগো মুস্তাফা, শুনে নাও বাবা, তুমি যেন কখনো খেলতে যেও না বাবা। কেন মা? খেলতে যাব না, খেলতে যখন যাবে বাবা, অনেক কথাও আল্লাহ পাক তোমাকে খেলার জন্য দুনিয়ায় পাঠাইনি। হযরত আমিনা বলে, ওগো বেটা মুস্তাফা, তুমি দুঃখ করো না, তোমার দাদুর কাছে যাবে, আর পুরো সব কিছু খুলে খুলে বলবি, দাদুর কাছে থাকবে, দাদু যেভাবে তোমাকে চালায়, যাদের কাছে রাখে তাদের কাছে থাকবে। বাবা বলো তুমি খেলতে যাবে না? শিশু মুস্তাফা বলেন, আম্মাজি না না, আমি খেলতে যাব না, বেটা মনে হয় আমি আর বাঁচবো না। এমন করে কথা বলতে বলতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরজীবনের মতো
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন। দয়াল নবী ছোট বালকের মতো এত চিৎকার মেরে কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন রে বাবা, যেটা কবিরা লিখতেছে বাবা। শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বা আমায় কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে, আর শের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। আল্লাহুম্মা মোহাব্বতে আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে দাসী উম্মে আয়মান কাঁদতেছেন, প্রিয় রাসূল আপনার কাঁদতেছেন। পেটে থাকতে আব্বাস হারিয়েছেন, 6 বছর বয়সে চিরজীবনের মতো আম্মা হারিয়ে ফেলেছেন। দয়াল নবী আমার এমন কি বিশাল কান্না করেছেন সেখানে। আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন। ওই ফেরেশতার মাধ্যম দিয়ে আপনার কিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর মাজারের উল্টা পাশে হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নার মাজার মুকদ্দাসা হয়েছে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতার মাধ্যমে দাফন হয়েছে আম্মা আমিনা। দাফন হওয়ার পর দাসী উম্মে আয়মান একটি উট আপনার খালি, আর একটিতে আপনার আমার দাসী উম্মে আয়মান আর আমার নবী চেপে আছে। যুবক আমার টুকটুক করে চলে আসছেন মদিনা ইয়াশরিফ দেশে চলে আসছেন। বাবা হযরত আব্দুল মুতাল্লিব রাস্তায় যদি কাউকে দেখেন জিজ্ঞাসা করেন আমার বৌমা আমেনাকে কি আসতে দেখেছো? বাবা প্রত্যেক দিন লাঠি ঠেকা দিয়ে বড় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমার অপেক্ষা করে। কত মায়া ছিল শ্বশুরের বৌমার সাথে। যুবক হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে কান্না করতে করতে আপনার কিনা তার চোখের হালাত অবস্থা অন্যরকম হয়ে গেছে। বাবা হযরত দাসী উম্মে আয়মান পৌঁছালেন, নবী পাক যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে দাদুর কাছে পৌঁছি আপনার দাদু গায়ে হাত দিচ্ছেন। বাবা তোমার দাদুর সাথে বলবে, কিন্তু খুব ধৈর্য ধরে আস্তে আস্তে বলবে। মা বলে দিয়েছিলেন তোমার দাদু হলো বৃদ্ধ মানুষ, তোমা আমাকে বেশি ভালোবাসে, যদি বলো হয়তো সইতে পারবে না। নবী আমার দাদুর কাছে পৌঁছিয়েছেন, আব্বা নাই মা নাই, শিশু মুস্তাফা দাদুর কাছে পৌঁছিয়ে ফপিয়ে ফপিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। দয়াল নবীর দাদুজি আমার দরুদি নবী পাকের গায়ে মাথায় হাত দিয়ে বলে, বাবা এই দাদু ভাই মোস্তাফা বলতে হবে না, বুঝতে পারছি আমার বৌমাকে আনতে পারুনি। শ্বশুর আব্বা কাঁদে, যুবক আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি আবার চোখের দৃষ্টি ফিরে পেলেন। জোরে বলুন।
নবী পাকের দিকে তাকায়া দেখেন আমার নবীজির চোখটা একটু লাল বর্ণ হয়ে আছে। এত কান্না কেঁদেছেন নবী, চোখ দুটি লাল বর্ণ হয়ে আছে। আব্দুল মুত্তালিব বলেন, দাদু ভাই তোমার চোখ দুটো লাল হয়ে আছে কেন? দাদু বলতে পারবো না, আমার আব্বাজি রওজার কাছে ছিলাম, আম্মা জানকে হারিয়ে ফেললাম, আমার চোখ লাল হয়ে গেছে। চলো তোমাকে ডাক্তার কবিরাজ করতে হবে। আমার একটা বন্ধু আছে, সে ভালো কবিরাজ। খাজা আব্দুল মুত্তালিব বলছে, তা চলো। এখন নবীকে নিয়ে দাদু গেছেন। এখন সেই বন্ধুর দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, তা আওয়াজ দিলে শুনতেই পাচ্ছে না, দরজাই খোলে না। কোথায় গেল? ভিতরেই আছে, কিন্তু এমন ধ্যান দিয়ে মশগুল হয়ে আছে কিতাব পড়তে যে তার খেয়ালই নাই। তিনবার খাজা আব্দুল মুত্তালিব ডেকেছেন, বাপ আমার, দরজাই খোলে না, কি হবে তখন? মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলার কি কুদরত, যে ঘরে আছে বাবা, ওই ঘর মানে তো পাথরি এলাকা, তাও কিন্তু ওপরটাই করা আছে, ছাদ মতো করা। তো বাপ ওই ছাদ যেন ভেঙে ফেলে দেবো, আল্লাহ পাকের ফেরেশতা বলছে যে পড়িয়ে না যায়, কারণ হাবিব দরজাতে, আল্লাহর হাবিব দরজাতে, দাদু দরজাতে, বিয়াদবি না হয়ে যায়। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলার কি কুদরত। বাবা আমার ওই ছাদটা, মানুষ যতই ধ্যানে থাক, যদি ছাদ স্প্রিং হয়, লিফট দেখেন, উপরে ওঠে আবার নিচে নামে। আল্লাহ পাক প্রথম লিফট করেছিলেন ওই সময় আমার নবীর ওসিলায়, খেয়াল করেন। এখান থেকে বিজ্ঞানীরা লিফট তৈরি করেছে, যেটা এখন বলতে চাচ্ছি। এখন মুস্তাফা এবং দাদু দুইজনাতে দরজাতে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ছাদটাকে একেবারে ফেলে দিলে তো মরে যাবে, আবার মরেও যদি যায় তো এই আব্দুল মুত্তালিবের বন্ধুর দ্বারাতে আমার নবীরও কিছু পরিচয় হবে। আল্লাহ চান যে নবীর পরিচয় হোক, কারণ নবীর পরিচয় না হলে তো আমি আল্লাহরও পরিচয় মানুষ পাবে না, ঠিক কি না বাবা?